ভাস্করদা, আজকের আমাদের আলোচনার যে বিষয়, রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে 31শে মার্চ তারা এই প্রথম যে ইনস্টলমেন্ট ছিল আপনাদের বকেয়া মহার্ঘ ভাতার, যেটা সুপ্রিম কোর্ট গত 5ই ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছিল, তারপরে সেই টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতাটা কি? অনেক ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আসছে, আপনাদের সংগঠন এবং বিভিন্ন সরকারি কর্মচারীরা তারা অভিযোগ করছেন যে তারা অনেকেই যে টাকা পাচ্ছেন তার মধ্যে হিসেবে বিস্তর গরমিল রয়েছে। ফলে রাজ্য সরকারের যে ঘোষণা টাকা মিটিয়ে দেওয়া, কিন্তু বাস্তবটা ঠিক কি, একটু আপনার মুখ থেকে শুনি। বাস্তবটা হচ্ছে খুব ঘোরতর জটিল। অনেকগুলো ডাইমেনশন নিয়ে এই বাস্তবতার প্রকাশ ঘটাতে হবে আমাদেরকে আর কি। আমরা সকলেই জানি যে সরকারি কর্মচারী যারা স্থায়ী কর্মচারী, তাদের দুটো ভাগে বিভক্ত। একটা দল হচ্ছে এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর একটা দল যারা এডেড সংস্থার চাকরি করেন, অর্থাৎ সরকার পোষিত ক্ষেত্রে যারা কর্মচারী। এই সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের মধ্যে যেমন মাননীয় শিক্ষক শিক্ষিকারা আছেন, বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা, একদম প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, পঞ্চায়েতের বিভিন্ন স্তরের কর্মচারীরা আছেন, পৌরসভার কর্মচারীরা আছেন, পৌর নিগমের কর্মচারীরা আছেন, ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারীরা আছেন, এরকম বহুবিধ সংস্থা আছে। প্রথম ক্ষেত্রে যেটা করা হলো সেটা হচ্ছে যে আপাতত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই যে বকেয়া মেটানো, সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এখন আমাদের যে বেতন হয়, সেই বেতনটা হয় HRMS পোর্টালে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, আর সরকার পোষিত ক্ষেত্রের ক্ষেত্রে এটা IOSMS পোর্টালের মাধ্যমে এই বেতনটাকে রিলিজ করা হয়। অর্থাৎ বলেই দেওয়া যায় যে 1/1/2016 পর থেকে সরকারি কর্মচারীদের সমস্ত তথ্য যেমন HRMS আছে, ঠিক একই রকম ভাবে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদেরও তথ্য IOSMS পোর্টালে আছে। সরকারি কর্মচারীদের ফান্ড যখন রিলিজ করা শুরু হলো, তখন কিন্তু সরকার তাদের কোনো তথ্য ডেটাবেস নতুন করে চেয়ে পাঠায়নি, কারণ তাদেরকে তখন কোর্ট কন্টেম্পট থেকে বাঁচতে হতো। 31 তারিখের মধ্যে যে করেই হোক অন্তত মেসেজটুকু ঢোকানোর ব্যবস্থা করতে হতো। তারা সেই কাজটুকু করেছেন, 31 তারিখের মধ্যে মেসেজটা ঢোকানোর কাজ করেছেন। টাকা পয়সাগুলো ধীরে ধীরে ছাড়তে শুরু করেছেন, গতকাল গত পরশু এরকম করে সব টাকা ঢুকতে শুরু করেছে, সেটা বিশেষ করে পেনশনারদের ক্ষেত্রে। আর গ্রুপ ডি কর্মচারী যারা, তাদের ক্ষেত্রে। গ্রুপ A, B এবং C ক্যাটাগরিতে যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে 1 মে থেকে তাদের ব্যালেন্সটা নাকি তাদের GPF অ্যাকাউন্টে জমা হবে। আদৌ সেটা জমা হবে কিনা আমরা সেটা জানি না, কিন্তু এই দুটো ক্ষেত্রেই, যাদের ক্ষেত্রে GPF অ্যাকাউন্টে জমা হবে আর পেনশনার সহ গ্রুপ ডি কর্মচারী যাদেরকে হাতে দেওয়া হচ্ছে আপাতত, তাদের হিসেবে কিন্তু বিস্তর গরমিল আমরা লক্ষ্য করছি। অধিকাংশ ক্ষেত্রে তার যা প্রাপ্য তার 40% মেটানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পেনশনারদের ক্ষেত্রে তার থেকেও কম মিটিয়ে পড়ে। তার কাছে প্রথমে মেসেজ গেছে আপনাকে 50% দেওয়া হলো, তারপরের দিন তার কাছে মেসেজ যাচ্ছে যে আমরা 100% নিউট্রালাইজেশন করে দিলাম, অর্থাৎ আপনাকে 100%ই মিটিয়ে দেওয়া হলো। এইরকম একটা জালিয়াতি নতুন করে আবার শুরু হলো। অর্থাৎ একটা জালিয়াতিকে আপনি যখন কাউন্টার করতে যাবেন, তা করতেই দেখবেন যে আরেকটা জালিয়াতি এসে ঢুকেছে। এটা অন্য কিচ্ছু নয়। আমরা একটা কথা বলি না যে চোরে চোরে মাস্তিত ভাই। আজকে দেখুন, মুখ্যমন্ত্রী একটা নির্বাচনী সভা থেকে তার মাস্তিত ভাই চোর জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য একটা লম্বা চওড়া একটা সার্টিফিকেট তিনি জনসমক্ষে পেশ করেছেন। এই সরকারের প্রত্যেকটা কাজকর্মের মধ্যে আপনারা সেই ধরনের ঘটনাই দেখতে পাবেন। আর সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারী যারা, তাদের ক্ষেত্রে এই রিলিজ কবে হবে, টাকা কবে দেওয়া হবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না, সেটা সরকার একমাত্র জানে। এবং এই শয়তানিটা মুখ্যমন্ত্রী নিজে তার কিছু একদম ইয়েকে নিয়ে, নিকটবর্তী আমলাকে নিয়ে এই কাজটা কিন্তু করে চলেছে। এখানে ভাস্করদা আরেকটা, যেহেতু আপনি সরকার থেকে তাদের কাছে যেহেতু আপনি সরকার পোষিত কর্মচারীদের কথা বললেন, যাদের মধ্যে শিক্ষক শিক্ষিকারা একটা বড় অংশ, যারা কিন্তু এই মুহূর্তে নির্বাচন সংক্রান্ত যে কাজ, পশ্চিমবঙ্গে যেহেতু একটি ভোটমুখী রাজ্য, সেই নির্বাচন সংক্রান্ত যে কাজ তারা তাতে ব্যস্ত রয়েছেন। এর আগে যে SIR এর প্রক্রিয়া চলেছে, BLO হিসেবে তারা কাজ করেছেন, আগামী দিনে ভোটকর্মী হিসেবে তারা কাজ করবেন। তাদের যে প্রাপ্য, সেইটাকে এইভাবে ঝুলিয়ে রাখা বা সেই সংক্রান্ত কোনো সঠিক নির্দেশিকা সরাসরি না জানানো,
ভোটের আগে শুধুমাত্র একটা ঘোষণা করে দেওয়া যে সমস্ত সবাইকে দিয়ে দেওয়া হবে, কিন্তু যখন বিস্তারিত নোটিফিকেশন আসছে তখন দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা বা সরকারি প্রসিত কর্মচারীদের কথা কোথাও নেই। এইটাকে কোথাও ওই একদম শুরুতে আমরা দৃষ্টিপাত লাইভে আপনি হয়তো শুনেছেন যে খুঁড়োর কলের আমরা উদাহরণ দিচ্ছিলাম, যে গাজর ঝুলিয়ে রাখার মতো বিষয়, এটা কি অনেকটা সেরকম হয়ে গেল না? একদম, হ্যাঁ, একদমই তাই হয়েছে। এবং ভাবতে পারবেন না যে নতুন করে আবার অর্থ দপ্তর তথ্য চেয়ে পাঠাচ্ছে এইসব দপ্তরগুলোর কাছ থেকে, যে আপনার দপ্তরে কারা কর্মচারী আছেন, পেনশনার আছেন, তাদের তথ্যগুলোকে কালেক্ট করে আমাকে দিন। মানে রাজ্যের মানুষের জানা প্রয়োজন যে আমরা যে ডিপার্টমেন্টে কাজ করি সেই ডিপার্টমেন্টের কাছে আমাদের তথ্য না থাকলেও অর্থ দপ্তরের কাছে কিন্তু রাজ্যের সমস্ত কর্মচারী, তিনি স্থায়ী হন বা অস্থায়ী হন, তাদের সকলের তথ্য কিন্তু অর্থ দপ্তরের কাছে থাকে। দেওয়ার সদিচ্ছা থাকলে নতুন করে তথ্য চেয়ে পাঠানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে আরেকটা কথাও বলে রাখি, যে সমস্ত স্তরের কর্মচারী যারা যৎসামান্য পেয়েছেন, যারা এখনো পর্যন্ত পাননি, তারা প্রত্যেকেই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ যে এই সরকারটাকে ভোটের মুখে একদম ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার। আগামী রবিবার অর্থাৎ 12 তারিখ আমরা এই ঘটনারই প্রতিবাদে, এই যে হিসেবে গরমিল, এই যে চাকরি নেই, মানে চাকরি না থেকেও বলা যে 2 কোটি লোককে আমি চাকরি দিয়েছি, অস্থায়ী কর্মচারীদের জীবন একদম সম্পূর্ণরূপে বিপন্ন, দিনের পর দিন তাদের বেতন কমছে। বিভিন্ন অস্থায়ী কর্মচারী এনএসটিউএফ এর শিক্ষক শিক্ষিকা, একটা কেন্দ্রীয় প্রজেক্টে তারা কাজ করেন, তাদের বেতনের যে টাকা সেটা বছরের প্রথমেই কেন্দ্র সরকার থেকে দিয়ে দেওয়া হয়, তারপরেও বিগত 4 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। মানে এই রকম ধরনের ঘটনা চলছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চ, বিভিন্ন চাকরি প্রার্থীদের মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ সহ প্রচুর সংগঠন আমরা নামছি, এবং মানে প্রচুর বুদ্ধিজীবী বলবো না, যারা একটু অন্যভাবে ভাবেন রাজ্যটার জন্য, অন্তত বুঝছেন যে রাজ্যটাকে বাঁচানো প্রয়োজন, সেই সব মানুষজন মিলে আমরা হাজরা মোড়ে বেলা 12:30টার সময় জমায়েত হয়ে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করতে চলেছি।